বাংলাদেশে কিন্তু এখন উন্নত মানের সিনেমাগুলো হচ্ছে। অতীতও ছিল অনেক বাস্তবধর্মী, অতীতে কিন্তু বাস্তবধর্মী অনেক চলচ্চিত্র হতো, ছোটোবেলা আমরা দেখেছি। মাঝে অনেকটা বছর আসলে দেখা হয়নি, ইদানিং কিন্তু ভালো ছবি হচ্ছে। অবশ্যই সমাজের কথাগুলো তুলে ধরছে, আমাদের সামাজিক যে কথাগুলো আসে সেগুলো কিন্তু বাস্তবের রূপ নেয়। তো সেগুলোই কিন্তু সিনেমার মধ্যে আমরা বুঝতে পারি কি হচ্ছে সমাজে আসলে। এই সমাজে অসঙ্গতিগুলো তুলে ধরা, সমাজকে সুন্দর করা, এটা কিন্তু সিনেমার একটা অংশ। তো সব কিছু মিলে সবাই পরিবার নিয়ে আনন্দ করে দেখতে আসি ঈদের মধ্যে, এটা আমাদের সবার জন্যই ভালো। এটা এটা তো ভালো একটা মানে ভালোভাবে নিব, কারণ যদি এটা মানে ইন্টারন্যাশনাল মানে যে চেহারা লুক নিয়ে আসে, দেশের জন্য ভালো, দেশের তো স্টার, অবশ্যই সেটা ভালো একটা আমার মানে দিক বলবো। এবং এটা অবশ্যই সব কিছু মিলে সিনেমাটা আসলে বাস্তবধর্মী, তো বাস্তবেরই তো একটা রূপ, তাই না? তো সেটাকে বাস্তবধর্মী করে তোলা, এটা অবশ্যই একটা কারিশমা বলবো। তো সব কিছু মিলে আসলে সিনেমাগুলো বাস্তবধর্মী হোক, সবার গ্রহণযোগ্যতা পাক, সবাই দেখে আনন্দ পাক, এবং অবশ্যই সেটা যেন সমাজের জন্য ভালো হয়। রকেস্টার যদি আমি এখনও দেখিনি, তো যেটুকু দেখলাম যে অবশ্যই মানে ভালো, সব কিছু মিলে অ্যাকশন বা থ্রিলার, আমি বলবো সব কিছু মিলে আসলে যেটা বাস্তবে আমাদের সমাজে হচ্ছে সেটাকেই সিনেমা তুলে ধরা এবং মানুষের উপকার করা, সেটার জন্য তো আসলে সিনেমা দেখতে আসে এবং সব কিছু আনন্দ করা। হ্যাঁ, অবশ্যই এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ অতীতে যদি বলি অনেক আগে রাজ্জাক, শাবানা, ববিতার ছবিগুলো সেগুলো কিন্তু বাস্তবধর্মী ছিল, এবং এখনকার ছবিগুলো বাস্তবধর্মী। এগুলো তো মানুষের একটা বাস্তবের প্রতিফলন, সেটাকে আসলে মানে ভালোভাবে নিয়ে এগিয়ে যাওয়াটাই নামিনী জীবন। যদিও আমি দেখিনি, যেহেতু ট্রেলারটা ছবিটা আমি দেখিনি, যে ছবিতে যা আছে সেটা বলতে পারবো না পুরোটা কাহিনি। তো যেটা বলবো যে আসলে সব কিছু সহজভাবে নেওয়াটা ভালো, যেটা ভালো ভালো বলা ভালো, যেটা খারাপ খারাপকে খারাপ বলা ভালো, তবে ভালোটাকে গ্রহণ করা উচিত। যদি বলি অতীতে আগে যারা ছিলেন রাজ্জাক, শাবানা, ববিতা, তাদের ছবি যেমন দেখেছি, এখনকার ছবি দেখেছি, সব কিছু মিলে আসলে ভালো, এবং সেটা মানুষের গ্রহণ করছে, মানুষের গ্রহণযোগ্যতা করে তোলা আরও ভালো। শাকিব খানের ছবি আসলে এই লাস্ট হচ্ছে কয়েক বছর ধরে আমরা দেখছি, খুব ভালো লাগে ওর লুকটা, বিশেষ করে ওর ম্যানলি লুকটা খুব ভালো লাগে, ওর হচ্ছে অ্যাকশনগুলো খুব ভালো লাগে। তো এবার হচ্ছে ওর একটু ডিফারেন্ট লুক না, রক স্টারের লুকটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। বয়স তো মনে হচ্ছে অর্ধেক কমে গেছে, খুবই ইয়াং লাগতেছে এবং খুবই মানে ম্যানলি, খুবই অন্যরকম আর কি। তো এর আগের মুভি যেমন তাণ্ডব দেখেছি, বরবাদ দেখেছি, ওগুলো চাইতো এবারের লুকটা বেশি মানে সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছে ওকে খুব বেশি মানে ইয়ে লাগতেছে, কি বলবো, মানে এই জেনারেশনের, মানে এখন বর্তমান জেনারেশনের সাথে একদম পুরো মানে একদম, হ্যাঁ একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে আসছি, আর ছবিটা যতটুকু টেজার দেখেছি যে একটু ডিফারেন্ট, মানে স্ক্রিপ্টটা ডিফারেন্ট, তারপরে গল্পটা অন্যরকম, তো সব কিছু মিলাই মনে হচ্ছিল যে খুব ভালো হবে, এজন্যই দেখতে আসছি। আর আমরা সবসময় কিন্তু শাকিব খানের ছবি দেখতে আসি এবং সপরিবারে দেখতে আসি আমরা। ও নিজেই তো রকস্টার, ওর রকস্টারে পুরা মানে মানে ওই রকস্টারের সাথে মানে পুরা যায়, আর কেউ যায় না, ওই যায়। মানে আমাদের বাংলাদেশের মধ্যে নায়ক হলে মনে হয় ওই আছে রকস্টার মুভি, মানে নামটার সাথে ওর সাথে পুরা মানে একদম আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে মনে হচ্ছে ও খুব সুন্দর ক্যারি করতে পারছে এই ক্যারেক্টারটা, এরকম আর কেউ পারতো না, ও যেটা পারছে। আর মানে আমি এখন ফুল মুভি দেখলে যতটুকু দেখেছি, আমার ফ্যামিলির সবাই বলছে, আমারও ধারণা মানে এক্সপেকটেশনটা হচ্ছে খুব ভালো হবে।